আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতো। এই কাণ্ডের বিচার চেয়ে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে বুধবার রাতে রাজ্য জুড়ে পথে নেমেছিলেন মহিলারাও। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই গভীর রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আরজিকর হাসপাতাল। কার্যত বহিরাগতদের দখলে চলে যায় মেডিকেল কলেজের ক্যাম্পাস। আচমকাই জরুরি বিভাগে ঢুকে পড়ে একদল বহিরাগত। জরুরি বিভাগে ঢোকার আগে কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের বেধড়ক মারধর করা হয়। এমনকি পুলিশের দিকেও তেড়ে যায় এই বাহিনী। আক্রান্ত হন একাধিক পুলিশ আধিকারিক। এই ঘটনায় পরদিন সকালে কলকাতা পুলিশের তরফে ফেসবুকে প্রায় 60টি ছবি পোস্ট করা হয়। সেখানে একাধিককে চিহ্নিত করা ছিল। অভিযোগ, বুধবার রাতের তাণ্ডবে জড়িত তারাই। ওই চিহ্নিত করা যুবক যুবতীরা যদি কারো চেনা পরিচিত হয়ে থাকে তবে তার হদিশ অবিলম্বে পুলিশকে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই পোস্টেই মিলল সুফল। ছবি দেখে আমজনতার তরফে 5 জনকে শনাক্ত করে পুলিশে জানানো হয়। পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ অন্যতম অভিযুক্ত সঞ্জয়কে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়। আরজিকরের 4 জন ডাক্তার সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন জিজ্ঞাসাবাদে অংশগ্রহণের জন্য। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলার পর তারা বেরিয়ে যান সিজিও কমপ্লেক্স থেকে। এছাড়াও সংবাদ মাধ্যমের ক্যামেরায় যে ছবি আজ দিনভর উঠে আসছে তা হলো আরজিকর কলেজের সামনে রাজনৈতিক দল আরজিকর কলেজের সামনে রাজ্যের বিরোধী দল বিজেপির প্রতিবাদ। সেই প্রতিবাদ মিছিলে কর্মীকে পুলিশ আটক করে। এছাড়াও রাজ্য জুড়ে চলছে এসইউসিআই এর পক্ষ থেকে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক। সেই বাংলা বন্ধের প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ঝাড়গ্রাম, গাজল, ধূপগুড়ি সহ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় এসইউসিআই এর এবং ডিওয়াইএফআই এর প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। সবার দাবি একটাই, অবিলম্বে নির্যাতিতার অপরাধীরা শাস্তি পাক।